আসসালামু আলাইকুম। আপডেট টুডের পক্ষ থেকে আমি ইসরাফিল খান আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারে নতুন একটি ফোল্ডার তৈরি করবেন, কিভাবে ফোল্ডারের নাম পরিবর্তন করবেন, কিভাবে আপনার ফাইলগুলো ফোল্ডারে ইনসার্ট করবেন এবং কিভাবে কপি, কাট এবং পেস্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। আমি সর্বপ্রথম দেখাবো কিভাবে আপনারা ফোল্ডার তৈরি করবেন। আপনি যদি ফোল্ডার তৈরি করতে চান তাহলে আপনার হাতের সামনে থাকা মাউসে ডান পাশের বাটন ক্লিক করবেন এবং ক্লিক করার পরবর্তী সময় নিচের দিকে নিউ নামে একটি অপশন দেখতে পাবেন এবং নিউ এর ডান দিকে ফোল্ডার নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি যদি ফোল্ডার তৈরি করতে চান তাহলে ফোল্ডারের উপর মাউসের বাঁ পাশের বাটন ক্লিক করলেই আপনার সামনে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন আমাদের ফোল্ডার তো তৈরি হলো, এখন ফোল্ডার নামটি আমরা কিভাবে পরিবর্তন করব। যদি আপনি ফোল্ডারের নাম পরিবর্তন করতে চান তাহলে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন নিউ ফোল্ডার নামে নীল রঙের মার্ক করা একটি স্থান রয়েছে। এখান থেকে আপনি ব্যাক স্পেস ক্লিক করে এই নামটুকু মুছে দিবেন এবং আপনি আপনার পছন্দের নামটুকু এখানে বসিয়ে দিবেন। যেমন আমি আমার পছন্দের নামটুকু এখানে লিখে দিলাম। আপনার যদি নাম লেখা শেষ হয় তার পরবর্তী সময় আপনি এন্টার চাপ দিলেই আপনার ফোল্ডারের নাম আপনার পছন্দের নাম অনুযায়ী হয়ে যাবে। এখন কথা হচ্ছে কিভাবে আমরা আমাদের ফোল্ডারে প্রবেশ করব। আপনি যদি আপনার ফোল্ডারটির মধ্যে প্রবেশ করতে চান তাহলে এই কার্সরটি যে ফোল্ডারটি তৈরি করেছেন তার উপর নেবেন এবং মাউসের বাঁ পাশের বাটন দুইবার ক্লিক করবেন একসাথে। আমি মাউসের বাঁ পাশের বাটন একসাথে দুইবার ক্লিক করলাম। এই যে এখন আমি আমার ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন দিস ফোল্ডার ইজ এমটি, মানে আমার এই ফোল্ডারটির মধ্যে কোনো রকমের কোনো ফাইল অথবা কোনো ছবি কিছুও নেই। তো আমি যদি এখানে কোনো ফাইল অথবা ছবি ইনসার্ট করতে চাই অথবা সংরক্ষণ করতে চাই তাহলে আমাদের করণীয় কি। আমি একটু ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এখন আমি যদি চাই এটার মধ্যে কোনো ফোল্ডার আনতে তাহলে এখান থেকে যেখানে আপনার ফোল্ডার রয়েছে সেখান থেকে কপি করে আপনাকে এখানে ফোল্ডার আনতে হবে অথবা কোনো ফাইল আনতে হবে। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার ডেস্কটপে কিছু ছবি রেখেছি। এই ছবিগুলো আমি এখান থেকে কপি করে ফোল্ডারে ট্রান্সফার করব। কিভাবে ট্রান্সফার করব আপনারা মনোযোগ সহকারে দেখলেই শিখতে পারবেন। যেমন এখানে 4টা ছবি রয়েছে, 1 2 3 4। এই 4টা ছবি আমি আমার ফোল্ডারের মধ্যে ইনসার্ট করব। তো যেহেতু ছবিগুলো আপনি এখানে ইনসার্ট করবেন তার আগে আপনাকে ছবিগুলো সিলেক্ট করে নিতে হবে। আমি মাউসের বাঁ পাশের বাটন উপর থেকে চাপ দিয়ে ধরে একদম নিচ পর্যন্ত টেনে এনে সবগুলো ছবিকে সিলেক্ট করলাম। এখন আমার কাজ হচ্ছে এই ছবির উপরে মাউসটিকে রেখে মাউসের ডান পাশের বাটন ক্লিক করা। মাউসের ডান পাশের বাটন ক্লিক করলেই একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন কপি নামে একটি অপশন রয়েছে, আপনারা কপিতে ক্লিক করবেন। আমার এখান থেকে কপি কমপ্লিট। এখন আমি আমার ফোল্ডারটির মধ্যে এই ছবিগুলো এখানে পেস্ট করব। তো এই ফোল্ডারটির মধ্যে আমি আসলাম, আসার পরে মাউসের ডান পাশের বাটন ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে পেস্ট নামে একটি অপশন রয়েছে। আপনি যখন পেস্টে ক্লিক করবেন আপনার এই ফাইলগুলো আপনার এখানে চলে আসবে। আপনি যে শুধু ছবিগুলোই এখানে পেস্ট করতে পারবেন তা না, আপনি চাইলে আপনার এখানে যে ফাইলগুলো রয়েছে ওয়ার্ডের ফাইল, এক্সেল ফাইল, এগুলো সেম একই রকম ভাবে এখানে এনে পেস্ট করতে পারবেন। যেমন আমি আরেকটা দেখাচ্ছি কিভাবে কপি করতে হয়। আমি এই ফাইলগুলো কপি করতে চাই, সো আমাকে ফাইলগুলো সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম আমি ওয়ার্ড ফাইল দুটো সিলেক্ট করলাম এবং এক্সেল ফাইলটাও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের ডান পাশের বাটন ক্লিক করবেন এবং এখানে দেখবেন কাট লেখা রয়েছে, আপনি কাটে ক্লিক করবেন। কাটে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এর আগে আমার এই ফাইলগুলোর যে একটু রং ছিল এখন কিন্তু এই রংগুলো এখন আর গাঢ় নিয়ে হালকা হয়ে গিয়েছে। এখন এই ফাইলগুলো আমরা এখানে পেস্ট করব। পেস্ট করতে চাইলে আগের মতনই মাউসের ডান পাশের বাটন ক্লিক করবেন, তারপর পেস্ট ক্লিক করবেন। দেখুন এই ফাইলগুলো কিন্তু এখানে ছিল, এখন এখানে নেই, এগুলো আমার ফোল্ডারের মধ্যে চলে এসেছে। এগুলোকে হচ্ছে কাট বলা হয়। আর কপি হচ্ছে আমার ডেস্কটপে যে ছবিগুলো রয়েছে ওই ছবিগুলো আমার এখানে রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু বড় করে দিচ্ছি। দেখুন যেই ছবিগুলো আমার এখানে রয়েছে এই ছবিগুলো আবার আমার এই ফোল্ডারে রয়েছে, এটাকে বলা হয় কপি। আর যেই ফাইলগুলো আমার ডেস্কটপে ছিল এখন এই ফাইলগুলো ডেস্কটপে নেই কিন্তু আমার ফোল্ডারে রয়েছে, এগুলো হচ্ছে কাট করা। এই ফাইলগুলো হচ্ছে কাট করা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে ফোল্ডার ফাইল কপি করতে হয় এবং কাট করতে হয়। এখন এই ফোল্ডারটি যদি আপনি ডিলিট করতে চান কিভাবে ডিলিট করবেন। আমরা ফাইল ফোল্ডার তৈরি করা শিখলাম, কিভাবে ডিলিট করব এখন আমরা সেটা দেখব। আপনি যদি এই ফোল্ডারটি ডিলিট করতে চান তাহলে ফোল্ডারটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের ডান পাশের বাটন ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচের দিকে দেখবেন ডিলিট নামে একটি অপশন রয়েছে। আপনি যদি ডিলিটে ক্লিক করেন, ডিলিট ক্লিক করার সাথে সাথে আপনার ফোল্ডারটি রিসাইকেল বিন চলে যাবে।
রিসাইকেল বিল বলতে এমন একটা জিনিস বোঝাচ্ছে যে আমরা আমাদের ঘরে ডাস্টবিন ব্যবহার করি। ডাস্টবিন বলতে ময়লা আবর্জনা সেখানে ফেলি, ভুলবশত কোনো প্রয়োজনীয় জিনিস যদি আমরা ডাস্টবিনে ফেলে দিই, সেখান থেকে আমরা চাইলে সেটা তুলে এনে আবার ব্যবহার করতে পারি। রিসাইকেল বিনটা হচ্ছে ঠিক একই রকম। আপনার কোনো অপ্রয়োজনীয় ফোল্ডার অথবা ফাইল যদি আপনি ডিলিট করে দেন, সেটা এসে রিসাইকেলে জমা হবে। এবং রিসাইকেল পিনে প্রবেশ করার পর এখানে যদি আপনার কোনো প্রয়োজনীয় ফাইল থাকে, সেটা আপনি উত্তোলন করতে পারবেন। কিভাবে? আপনি যে ফাইলটি ডিলিট করেছেন সেই ফাইলের উপর একটা ক্লিক করবেন, মাউসের বাঁ পাশের বাটন, তারপর মাউসের ডান পাশের বাটন ক্লিক করার পর উপরে দেখতে পারবেন রিস্টোর লেখা রয়েছে। আমি যদি রিস্টোরে ক্লিক করি, তাহলে আমার ফোল্ডারটি এই দেখুন আবার চলে এসেছে। এই যে আমার ফোল্ডারটি চলে এসেছে। আশা করি আমি আপনাদেরকে কিভাবে কপি করতে হয়, কাট করতে হয়, পেস্ট করতে হয় এবং কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় এবং ফোল্ডার ডিলিট করতে হয় ভালোভাবে বোঝাতে পেরেছি। আশা করি আপনারা সকলেই আমার এই টিউটোরিয়াল দ্বারা উপকৃত হবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপনাদের পেতে সুবিধা হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ।